কিছু ছেলেরা আছে নিজের ভালো লাগলেই অন্য বাড়ির মেয়ে দেখলেই সেই মেয়েটাকে উঠিয়ে এনে ব্ল্যাক ম্যাজিক করে তার সাথে দীর্ঘদিন সংসার করার চিন্তা ভাবনা করে। আসলে জাদুটোনা তো এক সময় শেষ হয়ে যায়, তখন কিন্তু ওই মেয়েটার ওই হাজবেন্ডের প্রতি ভালোবাসা থাকে না। আর জোর করে বিয়ে মানে একটা বিয়ে মানে আর একটা নতুন জীবন শুরু করা, সেখানে নিজের ইচ্ছা যদি না থাকে, যেখানে ভালোবাসা না থাকে, যেখানে জোর করে একটা মানুষকে এনে যেমন কারাবন্দি করে রাখে, সেই মানুষটা কোনোদিনও এখানে মন দিতে পারে না। যতই সে থাকুক না কেন, তাকে পিছনে ব্ল্যাক ম্যাজিক করে এমনভাবে আটকে রাখা হয় যাতে ওই মেয়েটা এই সংসারটা ছেড়ে না যেতে পারে। তো এরকম কিছু মানে নেশাখোর বাজে ছেলেপাড়া আছে, মানে নিজে অনেক খারাপ, নিজের সন্তানও তো, তাদের ঘরেও তো সন্তান হয়েছে। তো এখন তোমার মেয়ের জন্য খারাপ লাগে, তোমার মেয়েকে তুমি ভালো রাখতে চাও, ভালো জায়গায় বিয়ে দিতে চাও। তুমি যখন বাবা হয়েছো, এখন তোমার মেয়ের জন্য মায়া বাসনা লাগে। তুমি অন্যের মেয়েকে যখন উঠিয়ে এনে তোমার ঘরের বউটাকে তুমি মানে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে এনে তারপর তাকে বিয়ে করছো, তার সাথে শারীরিক মানসিক সম্পর্ক, এটা তো ওই মেয়েটার কাছে কোনোদিনও ভালো লাগেনি। এটা একটা মানে নির্যাতন, যেটাকে বলে ধর্ষণ। তো এই জিনিসটা ওই মেয়েটাকে এতটা বছর দিয়েছো। তো আমরা নিজের বেলায় 16 আনা, পরের বেলায় একানাও না। তো অন্যের মেয়েরে আমরা কষ্ট দিতে পারি, নিজের ভালো লাগলে অন্যের মেয়েকে জোর করে উঠাই আনতে পারি, বিয়ে করতে পারি। তার সাথে আমার সাথে ফ্যামিলিতে যাক না যাক, ওই মেয়েটা আমাকে পছন্দ করুক না পছন্দ করুক, সেটাও সমস্যা না। এরপরে একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসার পরে সংসার করবো, ভালো কথা, কাজ বাজ করবো, কাজে ব্যস্ত থাকবো না, কাজ না করে বিভিন্ন জায়গায় ফাইল তোলার, টাকা পয়সা তুলবো। কোন মেয়ে আছে, কোন মহিলা আছে, কোন বুড়ি আছে, ধুড়ি আছে, সব মহিলাদের কাছে, ঘরে বউ আছে, বাচ্চাও আছে, সব মহিলাদের কাছে ঘুরে ফুরে সেই ছেলেটা শারীরিক মানসিক চাহিদা পূরণ করে। এবং কোনো কাজকর্ম করে না, নিজের একটা কোনো পেশা নাই, সে নেশাবাজি যা কিছুই করুক না কেন, মানে ছেলেরা ভালো, সমাজটাকে ইয়াস বলে যে না ভালো, কারণ ওই যে পিটাইতে পারে, মারতে পারে, রান্না ছাড়া লইয়ে লড়াইতে পারে, এই জন্য সবাই তাকে পছন্দ করে। হ্যাঁ, মানে ভয়েও চুপ থাকে। কিন্তু এই যে মেয়েটার জীবন শেষ করছো, তোমার ঘরেও একটা ছেলে আছে, মেয়ে আছে, তাহলে এখন তোমার মেয়ে ছেলের জন্য কষ্ট লাগে, তোমার সংসার ভাঙলে কষ্ট লাগে। তুমি যখন তোমার ঘরের বউকে ঘরে রেখে অন্য মহিলাদের সাথে নষ্টি ফষ্টি করো, উল্টাপাল্টা কাজ করো, সেখানে বউ সমাজের মানুষ তোমাকে গিয়ে বিবস্ত্র অবস্থায় ধরে নিয়ে আসে, তখন তো বউয়ের কষ্ট লাগে না, তখন বউয়ের খারাপ লাগে না। এখন বউ যখন একজনের সাথে কথা বলে, একজন কলিগ থাকে, একজন লোক থাকে, আর যে জামাই নেশাখোর থাকে, যার ক্যারেক্টার খারাপ থাকে, সে জামাইয়ের সাথে কোনোদিন ওই মেয়েটাকে হয়তো বা জামাই মেয়েটার অগোচরে না জানিয়ে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে মেয়েটাকে বশ করে সংসার করায়। যে ছেলেটার ভালো লাগে, ঠিক আছে, ভালোবেসে এই বই নিয়ে তুই শান্তিতে থাক, সেটা না থেকেও সে বিভিন্ন জায়গায় মেয়েদের সাথে লটর পটর ঘটর মটর করে তারপরে সে সুখে শান্তিতে জীবন কাটাতে চায়। নিজে যখন 10 জায়গায় পরকীয়া করে, 10 মহিলার সাথে ফিজিক্যালি করে, সেটাই সমস্যা হয় না। কিন্তু স্ত্রী যদি একটা ভুল করে, একজনের সাথে দুজনের সাথে কথা বলে, তাহলে স্ত্রীর ক্যারেক্টার খারাপ, ভালো না, পরকীয়া করে, পুরো বিশ্ববাসীর কাছে তাকে খারাপ বানিয়ে দাও। খারাপ বানিয়ে দাও। তোমার ঘরেও সন্তান আছে, তার কি মান সম্মান যায় না? মহিলাটার মান সম্মানও যায়, মহিলার ফ্যামিলির মান সম্মানও যায়। যে ছেলেটা তার স্বামী তার মান সম্মান নষ্ট করেছে, তারও কিন্তু মান সম্মান থেকে যায় না। আর মান সম্মান আর আছেই কি? একটা ক্যারেক্টার খারাপ মানুষের, যার যে নেশায় সবসময় আসক্ত থাকে, নামাজ পড়লেই তো মানুষ হয় না, পর্দা করলেই তো আর মানুষ হয় না। মুসলমান হইতে গেলে ভালো মানুষ হইতে হয়, ইবাদত করতে হয়, এবং বাজে কাজগুলো যা কিছু আছে, নেশা, সিগারেট, পরনারীতে আসক্ত, পর পুরুষে আসক্ত, এগুলো সবকিছু বাদ দিয়ে তারপরে একজন খাঁটি মুসলমান হইতে হয়। সেটা না করে আমরা কিছু মানুষ আছি, লোক দেখানো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করে বিভিন্ন পুরুষের সাথে ঘুরতে যাই,
সবাই দেখে ওই মহিলা কি ভালো, ওই পুরুষটা কি ভালো, 5 ওয়াক্ত রোজা নামাজ করে, খুব ভালো কথা বলে, কিন্তু কাজের সময় নামাজটা পড়ে এসে সিগারেটটা ধরায়, গাঁজা খায়, বাবা খায়, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। তাহলে এই সব নামাজের লাভ কি? একটা নামাজ তুমি 41 দিন, যে খারাপ মানুষটাও থাকে নামাজ যদি পড়ে আল্লাহকে বিশ্বাস করে, 41 দিনের মধ্যে সে সব খারাপ কাজ ছেড়ে দেয়। কিন্তু এই সব মানুষগুলো নামাজ কালাম নামে কলঙ্ক, এবং সে খারাপ কাজ থেকে কখনোই বিরত হয়ে আসতে পারে না। যখন তার স্ত্রী ভুল করে, নিজের হাজারো ভুলের কোনো অস্তিত্ব নাই এবং কোনো অনুশোচনা নাই, কিন্তু স্ত্রী তোমাকে সাজা দেওয়ার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য তো কোনো নাটক করতে পারে। তাহলে সেই স্ত্রীকে তুমি অপমান করতেছো, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা মানে তাকে শারীরিক নির্যাতন করা, যেটা আইনিভাবে মানে কি বলবো, এটা তো কোনো বিয়েই না। আমাদের সমাজে অনেক মানুষ নিজের ইচ্ছার জন্য হাজারো হাজারো মেয়েদের জিন্দা লাশ বানিয়ে বাঁচিয়ে রাখে।